প্রাক্তন টেস্ট অধিনায়ক এবং প্রথম পূর্ণকালীন কোচ বব সিম্পসন ৮৯ বছর বয়সে সিডনিতে মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেট এক বিরাটকে হারাল। সিম্পসন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি ১৯৫৭ থেকে ১৯৭৮ সালের মধ্যে ৬২টি টেস্ট ম্যাচ খেলেছেন, গড়ে ৪৬.৮১ গড়ে, এবং ৭১টি উইকেট শিকার করেছেন এবং তার সময়ের সেরা স্লিপ ফিল্ডারদের একজন হিসেবে পরিচিত। সিম্পসন ১৬ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং লেগ স্পিন দিয়ে ২১,০২৯ রান সংগ্রহ করেছিলেন এবং ৩৪৯ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার হিসেবে ১১ বছরের ক্যারিয়ারের পর ১৯৬৮ সালে তিনি প্রাথমিকভাবে খেলা থেকে অবসর নেন, ৫০টি টেস্ট খেলেছেন এবং ২৯টিতে অধিনায়কত্ব করেছেন। কিন্তু ১৯৭৭ সালে ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট বিবাদের পর অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রয়োজনের সময় টেস্ট অধিনায়ক হিসেবে তিনি অসাধারণভাবে ফিরে আসেন। ৪১ বছর বয়সে সিম্পসন ভারতের বিরুদ্ধে ৫টি হোম টেস্ট এবং তখন পূর্ণ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে 5টি বিদেশের টেস্টে নেতৃত্ব দেন। তিনি 10টি টেস্ট সেঞ্চুরি করেন, যা সবকটি অধিনায়ক হিসেবে করেন, যার মধ্যে রয়েছে ১৯৬৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১১ রান, যা ছিল তার ৩০তম টেস্টে প্রথম সেঞ্চুরি এবং আরও 2টি ডাবল সেঞ্চুরি। ১৯৬৩-৬৪ সালের হোম গ্রীষ্মে রিচি বেনোর কাছ থেকে দায়িত্ব নেওয়ার আগে তিনি কোনো সেঞ্চুরি না করে মাত্র ৩৩.৬৭ গড়ে অধিনায়ক হিসেবে ৫৪.৭ গড়েছিলেন। সিম্পসন ১৯৬৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৮২ রান যোগ করে বিল লরির সাথে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল টেস্ট উদ্বোধনী জুটি গড়েন।